তাহলে প্রপার্টিজ অফ হাইড্রোজেনের মধ্যে ফার্স্টে কি আমাদের H2 যেটা সেটা কিভাবে থাকে, H ডট আর H ডট মিলে, তাই না, এই ইলেকট্রন দেবে এই ইলেকট্রন দেবে, তখন কী করবে বন্ড বানাবে, সেটা কী হয় H ডট H ক্রস এরকমভাবে বন্ড বানায়, তো সেটা কি এইচভাবে থাকে, তাই না। এটার গঠনটা আমি তোকে দেখিয়ে দিলাম, সেটিকে একটা সমযোজী বন্ধন, এটা অনেক সুন্দর করে এসেছে। তো ফার্স্টেরটা কি, ফার্স্টটা হচ্ছে H2 নিজে জলে কিন্তু জ্বলতে সাহায্য করে না, বা অন্যকে মানে জ্বালাতে সাহায্য করে না, কিন্তু জ্বালাতে সাহায্য করে না, ঠিক আছে, ক্লিয়ার। আর হাইড্রোজেন কিভাবে জ্বলে দেখ, হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায়, ঠিক আছে, দুটো হাইড্রোজেন প্লাস O2 এভাবে মিলে H2 ফর্ম করে, এটা হচ্ছে হাইড্রোজেনের দহন বিক্রিয়া, ঠিক আছে। তার জন্য কি অনেক এক্সট্রিম ইসে লাগে, হিট লাগে, একটা হিট লাগে, বুঝতে পেরেছিস, প্রেশার লাগে। কারণ দেখ হাইড্রোজেনও স্টেবল, অক্সিজেনও স্টেবল, এই অক্সিজেন তো খোলা বেরিয়ে বেরোচ্ছে, হ্যাঁ, অক্সিজেন তো রিয়াক্টিভ না, নন রিয়াক্টিভ O2, ঠিক আছে, O2 তো নন রিয়াক্টিভ বলতে গেলে, তো এটাকে তো যদি রিয়াক্টিভ করাতে হয় তাহলে তার জন্য কি আমাদের অক্সিজেন নেসেট অক্সিজেন বানাতে হবে, এই ওই O2 থেকে আমাদের O ডট বানাতে হবে, আর H2 থেকে আমাদের H ডট বানাতে হবে, তখন এরা পরস্পর বিক্রিয়া করে এই জল বানাবে, তাই না। তাই তো জল কী করে হয়, এই অক্সিজেনের এটা, তাই তো এরকম ছিল না, দেখ এটা 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 মানে কি, অক্সিজেন ডট হাইড্রোজেন ডট তো লাগবে জল বানানোর জন্য, তাহলে তো হবে না, বুঝতে পেরেছিস। তার জন্য তোকে H2 থেকে H ডট আর O2 থেকে O ডট থেকে বানাতে হবে, তাহলে এরকমভাবে তোর কী হয় H2 ফর্ম, ঠিক আছে। অক্সিজেনের দহনটা দেখা গেল, অক্সিজেনের দহন বিক্রিয়া একটি ইম্পর্টেন্ট আছে চাপনি। এরপর হচ্ছে আমাদের কি অধাতুর সাথে বিক্রিয়া, আমাদের হাইড্রোজেন কি করে, অধাতুর সাথে বিক্রিয়া করে, আবার ধাতুর সাথেও বিক্রিয়া করে, আমাদের হাইড্রোজেন অধাতু আর ধাতু দুটোর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। আচ্ছা, অধাতুর সাথে বিক্রিয়াতে আমাদের হাইড্রোজেন কি হয়, আমাদের হাইড্রোজেন H প্লাস বানায়, ঠিক আছে। অধাতুর সাথে বিক্রিয়া আমাদের কি করে, হাইড্রোজেন H প্লাস বানায় ফর নন মেটাল, ঠিক আছে। যেরকম ধর H2 আর Cl2 এরা মিলে দুটো HCl বানাবে, এটা সিমিলার, H2 থেকে দুটো H ডট বানাবে, Cl2 থেকে দুটো Cl ডট, ঠিক আছে, তারপর ওখান থেকে HCl। আবার আরেকটা আছে, এটা কিন্তু ডট করেই হয়, এখান থেকে তো কি হয় তোর H2 থেকে দুটো H ডট, Cl2 থেকে দুটো Cl ডট, আর H ডট প্লাস Cl ডট মিলে কি করে HCl বানায়, তো 2 2 2 হয়ে গেল। তার জন্য দেখ এখানটা বলেছে যে সাধারণত সাধারণ উষ্ণতায় অন্ধকারে জলীয় বাষ্পের অনুপস্থিতিতে ক্লোরিন ও হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে না, ঠিক আছে। এই দেখ কি বলেছে, দেখ এটা এটা তোর আমাদের HCl যেটা H2 প্লাস Cl2 থেকে তুই যদি এরমভাবে রেখে দিস, ধর এই একটা হাইড্রোজেন গ্যাস একটা চেম্বারের মধ্যে, ঠিক আছে, তুই এখান থেকে প্রথমে হাইড্রোজেন গ্যাস পুশ করলি, তারপর কি করলি এখান থেকে আবার
Cl2 গ্যাসও তুই পুশ করলি, এখানে তখন কি হবে, খিচুড়ি হয়ে থাকবে, তাই না? তাই তো? তো কি হবে, এরা কিন্তু বিক্রিয়া করবে না তখন, এটা তখন বিক্রিয়া করবে না, কারণ হাইড্রোজেন কি স্টেবল, হাইড্রোজেন স্টেবল, ক্লোরিনও স্টেবল। এরা কি, এরা বিক্রিয়া করবে? করবে না, কারণ অলরেডি এদের অক্টেট পূর্ণ আছে, এই সব মোটামুটি করা আছে। তো এদের বিক্রিয়া করানোর জন্য আমাদের H2 থেকে H ডট বানাতে হবে, আমাদের এই H2 থেকে আমাদের H ডট ফর্ম করতে হবে, আর Cl2 থেকে Cl ডট আমাদের ফর্ম করতে হবে, ঠিক আছে? তো এই রিয়াকশনটা কি, একটা রেডিক্যাল রিয়াকশন, রেডিক্যাল রিয়াকশন, এরকম রিয়াকশন হচ্ছে আমাদের রেডিক্যাল রিয়াকশন, রেডিক্যাল রিয়াকশন বা মুক্ত মূলক বিক্রিয়া। এই যে ডট আমরা বলে দিই না, ডটগুলো বলি না, এদের বলে মুক্ত মূলক, ঠিক আছে? এদের বলে মুক্ত মূলক, এটা এদের ইংলিশে বলে রেডিক্যাল, ঠিক আছে? এই যে H ডট আর Cl ডট এরকম বানাতে হবে। তো তার জন্য কি করে, এই দেখ এখানে বলেছে যে দেখ সাধারণ উষ্ণতায় অন্ধকারে হবে না, আর জলীয় বাষ্পের অনুপস্থিতিতে তোর ক্লোরিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে না, তো অন্ধকার হলে হবে না, ঠিক আছে? আমাদের এই যে ক্লোরিন 2, এটা সূর্যের আলোর প্রেজেন্সে, ঠিক আছে? এটা আলো, এইচ মিউ, এটাকে বলে এইচ মিউ, ঠিক আছে? এই এইচ মিউতে ফোটনকে বোঝায়, এই সূর্যের আলোটাকে বোঝায়, এই এইচ মিউ যেটা লিখলাম এটাকে দিয়ে সূর্যের আলোকে বোঝায়। তো ক্লোরিন তখন দুটো Cl ডট বানায়, তো অন্ধকারে হয় না, অন্ধকারে Cl2 ওরম Cl ডট বানায় না, কিন্তু যখন তুই আলোর প্রেজেন্সে এই Cl2 এই Cl ডট বানায়। তো দেখ Cl ডট যখনই হয়ে গেল, Cl ডট ফর্ম হয়ে গেছে, Cl ডটের জন্য এই H ডট আমাদের ফর্ম হয়ে যাবে। তারপর দেখ, কিন্তু বিক্ষিপ্ত সূর্যের আলোর উপস্থিতিতে এই দেখ হাইড্রোজেন ও ক্লোরিন বিস্ফোরণ সহ বানায়। যখন এই ডট ক্রিয়েট হয়ে গেল, তখন একদম ধারাই তার হিসেবে বিক্রিয়া করা শুরু করে দেবে, কারণ এই যে হাইড্রোজেন ডট এটা অনেক বেশি কি রিয়াক্টিভ, এটা কি অনেক বেশি রিয়াক্টিভ, এরা দুজন কি মোস্ট রিয়াক্টিভ, ঠিক আছে? এটা ভেরি মাচ রিয়াক্টিভ। তো রিয়াক্টিভ হওয়ার জন্য এর কী করে, তারাই তার বিক্রিয়া করে ফেলবে, একদম নিমিষের মধ্যে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটিয়ে দেবে, বিস্ফোরণ ঘটিয়ে দেবে। কেন, মানে তোর একসাথে বিক্রিয়া করছে, আর বিক্রিয়া করছে বলে বহুত এনার্জি রিলিজ হচ্ছে, তাই হয়ে গেল বিস্ফোরণ। বোঝা গেছে? তো আর এটা কি, এটা গ্যাস, ঠিক আছে? এটাও কি গ্যাস। তো আমাদের কি হলো, আলটিমেটলি H2 গ্যাস, Cl2 গ্যাস, ঠিক আছে? আর এখান থেকে যে HClটা আসবে সেটাও কি হবে, গ্যাস হবে। HCl ওই জলে বলা HCl না, মার্কিউরিক অ্যাসিড ওই অ্যাসিড না, এটা আমাদের গ্যাস। এবার ক্লিয়ার? এরপর আসছে কি আমাদের আরেকটা, এরপর আসছে হেবার প্রসেসের মাধ্যমে আমাদের অ্যামোনিয়া হবে। ওর বিক্রিয়া একটা আছে হেবার পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া। সবচেয়ে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। সবচেয়ে ওটা কত মানে এই ভূপৃষ্ঠ থেকে কত মিটার উপরে থাকে? অনেকটাই উপরে থাকে, 1000। তো দেখ হেবার প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়াটা কিরকম আমি বলছি। নাইট্রোজেন নিলি, খুলনা নাইট্রোজেন অনেক বেশি স্টেবল, দেখ বায়ুতে আমাদের কি 75% আছে, আর এটা অনেক বেশি ইনার্ট, এটা সহজে বিক্রিয়াও করে না, এই নাইট্রোজেন গ্যাস সহজে বিক্রিয়া করে না। তার সাথে কি আমাদের হাইড্রোজেন, ঠিক আছে? এখান থেকে কি হয়, আমাদের অ্যামোনিয়া বেরোয়। অ্যামোনিয়া আমরা মনে আছে পড়েছিলাম, অ্যামোনিয়ার ফর্ম কিরকম, 1 2 3 4 5, তাই না? আর হাইড্রোজেন ক্রস হয়ে গেল, তাই না? এরকমভাবে অ্যামোনিয়া হয়, তাই তো? তার জন্য কি আমাদের N ট্রিপল ডট লাগবে, আর হাইড্রোজেন ডট ফর্ম করতে হবে। এই অ্যামোনিয়া ফর্ম করার জন্য আমাদের এইগুলো লাগবে, 3টে H ডট লাগবে আর একটা N ট্রিপল ডট লাগবে। তো তার জন্য কি আমাদের, তার জন্য দেখ এখানটায় বলেছে, দেখ উচ্চ চাপ, অনেক
উনি উচ্চ চাপ ব্যবহার করে, উচ্চ চাপ আর দেখ উচ্চ উষ্ণতা, তার সাথে দেখ তাও হচ্ছে না, তার জন্য লোহার গুঁড়ো লাগবে, আবার লোহার গুঁড়ো লাগবে। তার মানে কি মোটামুটি 200 ATM চাপ, ঠিক আছে। তারপর কি হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটিএম মানে কি? বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ার প্রেশার, ঠিক আছে। 200 ATM চাপ, 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সাথে Fe লোহার গুঁড়ো। লোহার গুঁড়ো কি অনুঘটক, অনুঘটক রূপে ব্যবহার করছে লোহার গুঁড়োকে। এত শত দেওয়ার পর আমাদের N2 থেকে নাইট্রোজেন ডট বেরোয়, এই একটা যদি মুখস্থ করে যায় 3টে হয়ে যাবে, ঠিক আছে। দুটো নাইট্রোজেনের ট্রিপল ডট বেরোয়, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন ডট বেরোয় দুটো, ঠিক আছে। আর কি হয় আমাদের 3টে H ডট আর একটা N ট্রিপল ডট মিলে কি হয়, একটা NH3 বানায়, ঠিক আছে। একটা NH3 বানায়, তাই তো। তার জন্য কি করতে হচ্ছে, তিনটে H ডট বা এটার থেকে অর্ধেক, এটার থেকে অর্ধেক হলো, আর 3টে লাগবে ইন্টু 3, সেখান থেকে কী হবে 3/2 সেখান থেকে আসছে আমাদের 3টে H ডট আর 3টে H ডট ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তো এরকম করে দেখা যাবে। তো হাফ N2 তার সাথে 3/2 সেখান থেকে আসছে আমাদের একটা NH3, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। কেন বোঝা গেছে যে এটাকেও কী করছে আমাদের ডট ফর্ম করার চেষ্টা করছে। দাদা এই তাপগ্রাহী যে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ এটা লেখা যাবে তো? হ্যাঁ তাপগ্রাহী হ্যাঁ রাসায়নিক হ্যাঁ তাপ, অনুঘটক, চাপ 3টে একবারে হয়ে যাবে। উদাহরণ। আর আর একটু আগে দেখ HCl যেটা আমরা করেছিলাম, HCl যদি সমযোজী কিন্তু ভেঙে যাওয়ার পর কি দেয় H প্লাস, আর এটা ক্লোরিন মাইনাস। ঠিক সিমিলারলি NH3তেও এই যে H যেটা আছে N আমাদের 3 মাইনাস, এগুলো সব প্লাস। অধাতুর সাথে হাইড্রোজেন প্লাস অবস্থায় থাকে, আর এটা কি, আর এখানটা তো প্লাস অবস্থায় আছে, বুঝা গেল। আচ্ছা এরপর আসছে কি আমাদের হাইড্রোজেন কি অধাতুর সাথেও যেরকম বিক্রিয়া করে সেরকম কি ধাতুর সাথেও বিক্রিয়া করে। দেখ আচ্ছা কটা বাজে? দেখ অধাতুর সাথে বিক্রিয়াতে কি হচ্ছে, এরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বানাচ্ছে, তাই না। তো কোভ্যালেন্ট কম্পাউন্ড বানানোর জন্য কি লাগে, ডট ফর্ম করতে লাগে, তাই তো। আর ডট ফর্ম করার জন্য দেখ তার জন্য হাই প্রেশার, হাই টেম্পারেচার, কখনো সূর্যের আলো, এসব লেগে যাচ্ছে। কিন্তু আবার দেখ এই যে ইসেগুলো আছে ধাতুর সাথে বিক্রিয়াতে কি হয়, ধাতুর সাথে বিক্রিয়া কি আয়নিক বিক্রিয়া, তাই না। আয়নিক বিক্রিয়াতে কি হবে কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার। তো কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফারের জন্য দেখ সোডিয়ামের সাথে বিক্রিয়া, দেখ কি বলছে এখানটায়, উত্তপ্ত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের উপর যখন হাইড্রোজেন গ্যাস চালানো হয় তখন হাইড্রাইড উৎপন্ন হয়। তো আমাদের সোডিয়াম কি করে, সোডিয়াম কি করবে Na প্লাস আর ইলেকট্রন দেবে, আর আমাদের H ডট কি করবে, আমাদের হাইড্রোজেন, তো হাইড্রোজেনতে কি হলো H ডট, আর এই H ডট আর ইলেকট্রন মিলে কি হয় H মাইনাস উৎপন্ন হয়, আর এইটা আর এটা মিলে NH ফর্ম হয়, আর এই দুটো মিলে দেখ Na প্লাস আর H মাইনাস মিলে কি করবে NaH ফর্ম। তো এখানটায় হাইড্রোজেন কি নেগেটিভ অবস্থায় আছে, বুঝতে পেরেছি। এখানটায় আমাদের H যেটা H ডট সেটা কি H নেগেটিভ অবস্থায় থাকে উইথ, ঠিক আছে। হাইড্রোজেন অধাতুর সাথে কি প্লাস আর মেটালের সাথে মাইনাস।
দেখে যদি সমতা বিধান করতে হয় তাহলে কী হবে? এর থেকে দুটো, দুই 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 তো ক্যান্সেল হয়ে গেল, সাথে এটা ক্যান্সেল, দুটো এনে প্লাস H2 থেকে 2 এনে H। সিমিলারলি লিথিয়ামের ক্ষেত্রেও, ক্যালসিয়ামের ক্ষেত্রে কী হবে? ক্যালসিয়াম কি দুটো ইলেকট্রন দেবে, তোমাদের ক্যালসিয়াম কি করবে? Ca2+ আর দুটো ইলেকট্রন দেবে, H2 কি করবে? H ডট ফর্ম করবে, তাই না? দুটো H ডট, আর H ডট আর ইলেকট্রন মিলে কি হবে? H নেগেটিভ। তো এরকম হলো। তো আর Ca2+ কি? CaH2 আমাদের কিরকম মনে পড়ে? আমরা যখন দেখ MgCl2 যখন বানাতাম সেটা কি ছিল? আমাদের Mg2+ ছিল, আর এখানটায় Cl- আর এখানটায় কি আমাদের Cl- ছিল, মনে পড়ে? ঠিক তেমনি আমাদের CaH2 হবে আমাদের Ca2+, ঠিক আছে, আর আমাদের H নেগেটিভ এরকম। তো কয়টা H নেগেটিভ লাগে? দুটো, তাই এটার সাথে 2, এটা আমাদের কাজ হয়ে গেছে। এর সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, Ca+H2 Ca। এটা মনে হলো প্লাসটা উঠে গিয়ে এরকম হয়ে গেল, আসলে না, এটা তো এটা, এটা তো এটা। এটাকে তুই যদি জলে গুলিস তখন এটা এরমভাবে ডিসোসিয়েট করবে। এবার তুই যদি CaH2 যদি তুই যাস, ক্যালসিয়াম আর H2 বাড়াবে না। তো এটা গরম করলি বা জলে গোলালি তখন এটা ফর্ম করবে না। তুই বলতে পারিস যে Ca+H2 মিলে CaH2 বানালো, ঠিক আছে? তো এই দুটো মিলে যদি এইটা হয় তো এইটার থেকেও তো আবার এই দুটো হতে পারে বলবি, বাট তা তো হবে না, হবেটা কি? হবেটা হচ্ছে যে CaH2 থেকে কি হবে? ক্যালসিয়াম 2+ আয়ন বেরোবে আর দুটো H- আয়ন বেরোবে। এবার ক্লিয়ার? তো তুমি যদি এটা না জানো তখন তো এরকম কথা বলবা যে Ca+H2 থেকে CaH2 হলো, তো CaH2 থেকে তো আবার এটা হতে পারে, এবার তা তো না, হচ্ছে তো এইটা। এবার বোঝা যাচ্ছে? আর জানিস তো হাইড্রোজেন কি? বিজারক, হাইড্রোজেন কি করে? অক্সিজেন টেনে নেয় জায়গা থেকে, অক্সিজেন টেনে হাইড্রোজেনের টেন্ডেন্সি থাকে জল ক্রিয়েট করে। স্যার ক্যাটায়ন মানে ইলেকট্রোপ্লেটিং এর সময় বা রেজিস্ট্রেশনের সময় ক্যাটায়ন বা অ্যানায়ন এর মধ্যে কোনটি যাতায়াত করে? ক্যাটায়ন 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 মাইনাস প্লাস, প্লাস ক্যাটায়ন প্লাস প্লাস যাতায়াত করে। তো কোনটা যাবে? ইলেকট্রোপ্লেটিং এ কি প্লাসই যাবে, ক্যাটায়ন মাইনাস তোর দিকে তো প্লাসই যাবে। এসব শিখে গেছে। এটাতে কি হয়? ওটা হচ্ছে আমাদের জিঙ্ক, এটা হচ্ছে আমাদের F, লোহার উপর জিঙ্ক, ঠিক আছে? তো এখানটা কি Zn2+ এর সলিউশন নিস না, আর এটাকে নেগেটিভ করে রাখিস, এটাকে পজিটিভ করে রাখিস। তো এখান থেকে এটা আসছে আর এটা এটার উপর যাচ্ছে, তো কে যাতায়াত করছে? যাতায়াত এর মধ্যে যাতায়াত হচ্ছে তো, ঠিক আছে? বাট এখানটায় আরেকটা জিনিস খেয়াল কর, এখানটায় তুই কি করলি? ব্যাটারি লাগি, তো ব্যাটারিতে এখানটায় কে যাতায়াত করবে? ইলেকট্রন যাতায়াত করবে। ইলেকট্রন। এখানটায় কি যাতায়াত করবে? এখানটায় যে তার ব্যবহার করলি, ধর তামার তার নিলি, তো তামার যে ইলেকট্রন সেটা যাতায়াত করবে, কিন্তু এই সলিউশনের মধ্যে Zn2+ যাতায়াত করছে, ঠিক আছে? এখানে Zn2+ যাচ্ছে আর এখানটায় তোর SO4 2- যাচ্ছে, এখানটায় Zn2+ যাচ্ছে আর এখানটায় SO4 2- যাচ্ছে, দুটোই যাতায়াত করছে। এবার ক্লিয়ার? তো এখানটায় কি ইলেকট্রন বেশি, তো এই জিঙ্ক কি করছে? ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আর এখান থেকে কি করছে? Zn ইলেকট্রন কম, তো এই SO4 2- কি করছে? ইলেকট্রন দিচ্ছে, এরকম কেস। হলো, তারপর কি আমাদের বিজারক, তো মানে কি রিডিউসিং নেচার। হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন তো আমাদের বিজারণ
বিজারক পদার্থ আমরা জানি। হাইড্রোজেন কি করে আমাদের বিজারক পদার্থ, কারণ কোনো একটা কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন ঢুকে যাওয়া কি আমরা কি বলি, রিডাকশন বলি, ধর্ম। তো কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি ইসে হাইড্রোজেন ঢুকে যাওয়াটাকে কি আমরা কি বলি, বিজারণ বলি। হাইড্রোজেন তো বিজারণ করবেই, ঠিক আছে? তো এর এক্সাম্পলগুলোর মধ্যে দেখে নে আমাদের কী কী আছে। সিইউ ও তার সাথে তুই H2 নিস, তাহলে কী হবে, খুললা কপার আর জল বার করে দেবে। এটা কেন হচ্ছে, এটা কেন হলো দেখ, মনে করে দেখ আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজে মনে করে দেখ হাইড্রোজেন আগে আছে না, তাই হাইড্রোজেন একে রিপ্লেস করতে পারলো। বাট আমি যদি Cu প্লাস H2 নিই, ঠিক আছে, তখন তুই লিখলি CuO প্লাস H2, এটা নাও হতে পারে, এটা নাও হতে পারে, নাম হতে পারে, হতেও পারে। হতেও পারে এই বাইরে থেকে তুই ইচ্ছে করলি, সেরকম পরিবেশ ক্রিয়েট করলি, হতেও পারে, ঠিক আছে। আবার কি, আবার ধর বিভিন্ন ইসে, ধর আমাদের C2H4 প্লাস হাইড্রোজেন C2H6, দেখ হাইড্রোজেন বেড়ে গেল, 4 ছিল 6 হয়ে গেল, এটা কি আমাদের বিজারক। দেখ অক্সিজেনের মধ্যে হাইড্রোজেনের বিশেষ শক্তি দেখা যায়, অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা থাকার ফলে হাইড্রোজেনের বিজারক রূপে কাজ করে। দেখ অক্সিজেন সরিয়ে নিয়েছে, তো দেখ তারপর কী বলছে যে ইসে কিউপ্রিক উত্তপ্ত কালো, দেখ রংটা মনে রাখবি, এটা কালো, ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক কালো ইসের কিউপ্রিক অক্সাইডের ওপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজড়িত হয়ে লালচে বাদামি, এটা হচ্ছে রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন আমাদের কী হচ্ছে, খুল্লা কপার, ঠিক আছে, কপার উৎপন্ন করে হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়, ঠিক আছে। এরপর আসছে কি অন্তর্ধৃতি, সেটা ওই যে দেখ আমরা অক্সিজেনের যেরকম শোষণ করে, রেডিশ ব্রাউনটা কি জিনিস? লালচে বাদামি, লালচে বাদামি রং। ঠিক আছে, আপনারা শুরু করেন। তারপর কি আমাদের কি দেখ কতগুলো ধাতু, যেমন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, ঠিক আছে, নিকেলের সাধারণত কি করে অক্সিজেনকে নিজের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে, এর অধিশোষণ করে, ঠিক আছে। প্লাটিনাম থেকে কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় মাটি খুললে পাওয়া যায়। না না, এমনি দোকান বাজারে পাওয়া যায়। দোকান বাজার। এইটুকু দাম কত হলো? অনেক বেশি। অনেক বেশি নিলে অনেকটাই বেশি। আর যায় কি না দেখ আমাদের এই যে দেখ ধর কোনো একটা ধর ইসের সার্ফেস আছে, ধর একটা প্ল্যাটিনাম, তো এখানটা কি হয় বাইরে এরকম পাবে, ঠিক আছে, এরকম আমাদের হাইড্রোজেন গ্যাসগুলো এরকম ভাবে কি হয় লেগে যায়, বুঝতে পারছিস, ফাঁকা ফাঁকা লাগে, এটাকে কি বলে, অধিশোষণ বলে। ও দাদা। প্ল্যাটিনাম ব্লু কালারের হয়। অধিশোষণ কি করে, হাইড্রোজেনের অধিশোষণে লোহা। প্ল্যাটিনাম, তারপর ধর প্যালাডিয়াম পিডি, ঠিক আছে, সরি স্টিল কালার। প্যালাডিয়াম পিডি, ঠিক আছে, তারপরে আছে আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল, এটা কি করে, এর জন্য জং পড়ে। অধিশোষণ। না না, জং, এই জংটা আলাদা কারণে। জং তো আবার এদের যদি গরম করিস তখন আবার হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। গরম করলি যেমন রেখে দিলি, হাইড্রোজেন গ্যাস শোষিত হয়ে গেল, যেটা স্পঞ্জের মতো। মানে স্পঞ্জ তুই রেখে দিলি, ওটা তাড়াতাড়ি হবে না, দেখতে হবে। আরে সেটা দেখা যাবে তাড়াতাড়ি বা দেরিতে কী করতে পারো, একটা স্পঞ্জের ওপর তুই জলের ওপর তুই স্পঞ্জ রেখে দিলি, তো স্পঞ্জটা কী হবে, জল শুষে নেবে, আবার চাপ দিলে কী হবে, ছেড়ে যাবে। জলগুলো বেরিয়ে যাবে, ঠিক সেরকম এটা স্পঞ্জ কেস, ঠিক আছে। বলে তো ঠিক আছে? তো আমাদের কেমিক্যাল প্রপার্টি অফ হাইড্রোজেন লেখা আসবে। মোটামুটি শেষ বলা যেতে পারে। তো হাইড্রোজেন চ্যাপ্টারটাও আমাদের শেষ। সময় দেখা আসবে। শেষ ও তাও